পুরী বাঙালির অন্যতম আবেগের একটি জায়গার নাম হলো পুরী। ভ্রমণপ্রেমী বাঙালিরা পুরী যায়নি এরকম বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল। সময় সুযোগ পেলেই বাজেটের মধ্যে পুরী ট্যুর একটি বেস্ট ট্যুর বলা যায় প্রতিটা ভ্রমণপ্রেমী বাঙালির জন্য। তবে পুরীতে আসলে যে বাজেটের বিষয়টি থাকে তার অন্যতম বড় একটি বিষয় হলো থাকার বিষয়, অর্থাৎ পুরীতে হোটেল কিংবা হলিডে হোম। বর্তমান সময়ে দাঁড়িয়ে পুরীতে প্রচুর পরিমাণে হোটেল কিংবা হলিডে হোম রয়েছে, এমনকি হোটেলে রান্নাবান্না করে খাওয়ার মতো সেরকম হোটেলও রয়েছে। তবে সকলের সার্ভিস সমানভাবে ঠিকঠাকভাবে পাওয়া মুশকিল। তবে আজকে আমি আপনাদের সামনে একটি হোটেল তুলে ধরলাম, এর সার্ভিস এবং মান উভয়ই ভালো, যার নাম রঘুবীর নিবাস। তো চলুন ভিডিওটি শুরু করি ল্যান্ডমার্ক থেকে, অর্থাৎ যেভাবে আপনারা হোটেলে পৌঁছাতে পারবেন সেই স্বর্গদ্বার থেকেই ভিডিওটি শুরু করি। আর এই হলো বিচ, আর এই হলো মেরিন ড্রাইভ রোড, আর এই হলো স্বর্গদ্বার যে মেইন আর কি পয়েন্ট। এখানে রয়েছে চৈতন্যদেবের স্ট্যাচু। এটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন। আপনারা মেরিন ড্রাইভ রোডের সোজানা গিয়ে হাতের ডান দিকে যে রোডটা চলে গেছে এই দিকে ঢুকে যাবেন। এখানে ঢোকার পর এখানে কিছুটা যাওয়ার পরেই আপনারা যে ডান দিকের দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা কিন্তু হোটেলের অনারের। তো আপনারা সোজা এই গলিটা দিয়ে একদম সোজা চলে যাবেন। সোজা চলে আসলে বাঁদিকে যে মোড়টা রয়েছে একদম সোজা বাঁদিকে ঢুকে যাবেন। একটু সামনে এগুলোই আপনারা মাসির হোটেল এবং বিদেশ ঘর এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন। তারপর একটি দোকান পেয়ে যাবেন হাতের ডান দিকে, তন্তুস এস্টেট হ্যান্ডলুম। এর পাশেই রয়েছে দেখবেন ছোট একটি গলি হাতের ডান দিকে। এই ছোট গলি, এই গলি দিয়ে একটু সামনে এগোবেন। একটু সামনে এগোলেই আপনারা পেয়ে যাবেন হাতের ডান দিকে রঘুবীর নিবাস। এই হলো রঘুবীর নিবাস। সামনের প্রশ্নটা এরকম আর কি, ঠাকুরের একটা বিগ্রহ রয়েছে, এদিকে রয়েছে রিসিপশন। আর আপনাদের যদি তাড়াতাড়ি আসা হয় আর কি, যেহেতু ট্রেনটা অনেক তাড়াতাড়ি চলে আসে, এখানে আপনারা ওয়েট করতে পারেন। আর এর চেক আউট আর চেক ইনের টাইম হলো 7টা, সকাল 7টা, এবং চেক ইনের টাইম হলো সকাল 8টা। এলো সামনের স্টেজটা, বেশ অনেকটাই বড় এবং সাজানো গোছানো পরিপাটি। নিয়মাবলী রয়েছে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। টু হুইলার নিয়ে আসলে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। চলুন এবার এক এক করে রুমগুলো দেখে আসি। তো আমরা চলে আসলাম প্রথমে 313 নম্বর রুম। আর এই হোটেলে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, খুব একটি ভালো বিষয়। তো আমরা এখন যাচ্ছি 313 নম্বর রুমে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঢুকতেই একটি ডাস্টবিন রয়েছে। বেশ সাজানো গোছানো বড় একটি বেড রয়েছে, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, বেড কভারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। আর এদিকে রয়েছে একটি মিরর, আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, পাখা, লাইটের সুইচ, একটি জলের ঝক রয়েছে। এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, লাইট, পাখা, সুইচ এবং এসি সুইচ রয়েছে। আর এই ঘরটা কিন্তু এসি। আর এখানে দুটো চেয়ার রয়েছে, একটি টি টেবিল রয়েছে, টিভি রয়েছে। টিভি কিন্তু চলে, হ্যাঁ, সেটা নিয়ে চাপ নেই। রুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। জামা প্যান্ট রাখার হ্যাঙ্গার রয়েছে, লাইট রয়েছে বেশ ভালো, এসি রয়েছে। আর এই হোটেলের কত কি রেট সেটা এই প্রপার্টি যে অনার আছে তার কাছ থেকেই পরবর্তী সময় জেনে নিচ্ছি। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। ওয়েস্টার্ন রয়েছে, মগ বালতি রয়েছে, বেসিন রয়েছে, মগ রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই বাথরুমে কিন্তু কোথাও সিট ফোটার দাগ কিন্তু নেই, এবং এমনকি কোনো দুর্গন্ধ কিন্তু নেই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই রঘুবীর নিবাসে আমি পুরী যতবার আসছি মোটামুটি আমার 11 বার কিন্তু থাকা হয়েছে রঘুবীর নিবাসে।
2023 সালে এর আগে একটি ভিডিও দেওয়া রয়েছে। এখন যেহেতু 2024, তার আপডেটগুলো আপনাদের সাথে তুলে ধরাই মূলত আমার লক্ষ্য। তো চলুন এবার আরেকটি রুম দেখে আসি। আর প্রতিটি জায়গায় কিন্তু এরকম সিসি ক্যামেরা রয়েছে। এবার আমরা ঢুকবো 306 নম্বর রুমে। নন এসি রয়েছে, বেশ অনেকটাই বড়, মোটামুটি 3 থেকে 4 জন কিন্তু অনায়াসে থাকতে পারবে। আর এটা নন এসি। দুটো চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, টিভি রয়েছে, আর এদিকে একটি মিরর রয়েছে, এখানে লাইট, পাখার সুইচ রয়েছে এবং সাথে চার্জিং পয়েন্ট। আর এখানে কিন্তু ছোট একটি বারান্দা রয়েছে বেশ। আর এখানে কিন্তু আপনাদের জামা কাপড় কিন্তু রোদ দেওয়ার ব্যবস্থা রয়েছে, এটা বেশ ভালো একটি। আর সব থেকে বড় এই রুমের সুবিধা কিন্তু এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে। এখানেও জামা প্যান্ট রাখার হ্যাঙ্গার রয়েছে। আর সুইচ কিন্তু এইদিকে মানে চার্জিং পয়েন্ট সুইচ দুদিকেই কিন্তু রয়েছে। আর এটা কিন্তু নন এসি। আর ওয়ালের কালারগুলো দেখুন, অসাধারণ। সিটে ফোটা কোথাও কিন্তু দাগ নেই এবং দুর্গন্ধমুক্ত একটি রুম বলা যায় আর কি। এর আগের বার কিন্তু আমি এই রুমেই ছিলাম। এই হোটেলের পাশেই রয়েছে কিন্তু রান্না করার জন্য সকল সামগ্রী আপনারা ওখানে পেয়ে যাবেন একদম পাশাপাশি। আর এই হোটেলে কিন্তু অনেকগুলো রুমই আছে, রান্না করার সুব্যবস্থা রয়েছে। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন, ফ্লাশ রয়েছে, বেসিন রয়েছে, বেসিনে জল আছে। আর এখানে মগ বালতি রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে। আর এখানে জামা কাপড় রাখার জন্য সেই ধরনের হ্যাঙ্গার রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসটাও কিন্তু অনেকটাই বড়। চলে আসলাম 309 নম্বর রুমে। এটা পর্দার ব্যবস্থা রয়েছে, বেশ ভালো, ডবল বেডের আছে। আর এই ঘরটা কিন্তু পুরো এসি। মোটামুটি প্রতিটা খাটে তিনজন অনায়াসে থাকতে পারবে। এটাই 3 জন, এটাই 3 জন, মানে যারা 5 জন বা 6 জন ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট। আর বেশ সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এসি রয়েছে দেখুন, রানিং রয়েছে একদম। আর এদিকে রয়েছে একটি মিরর, আর এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানেও চার্জিং পয়েন্ট, ফ্যান পাখার সুইচ, এদিকেও রয়েছে চার্জিং পয়েন্ট। আর এখানে রয়েছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখুন নিচে একদম ঝকঝকা, কোথাও এক সিটে ফোটা দাগ নেই। আর এখানে দুটো চেয়ার রয়েছে, একটি টি টেবিল রয়েছে, একটি জলের জগ রয়েছে। আর প্রত্যেকটা রুমে কিন্তু এরকম ম্যাট রয়েছে মাদুর, যেটা খুব ভালো একটি প্লাস পয়েন্ট। এই রুমে কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে একটি জানালা, তো আপনারা চাইলে এখানে রান্নাবান্না করতে পারেন। তবে যেহেতু এসি রুম, সেক্ষেত্রে এই রান্নাবান্নার ব্যাপারটা এই রুমটার জন্য না নেওয়াটাই ভালো। আর প্রতিটা রুমে কিন্তু টিভি, এগুলো একদম কমন জিনিস। তো চলুন এবার একটু বাথরুমটা দেখে আসি। এর বাথরুমের কন্ডিশন ওয়েস্টার্ন রয়েছে, ফ্লাশ রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মগ বালতি রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, বেশ ভালো। প্রত্যেকটা রুম কিন্তু দুর্গন্ধমুক্ত। অন্যান্য হোটেলে কিন্তু রুমগুলোর মধ্যে একটি দুর্গন্ধ ভাব থাকে, যেটা নিয়ে মাঝে মাঝে কমপ্লেন আসে। তো আমি আপনাদের বলতে পারবো, এই রঘুবীর নিবাসের যে রুমগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে দুর্গন্ধমুক্ত। আর প্রত্যেকটা রুমের সামনে কিন্তু আপনারা এরকম ডাস্টবিন পেয়ে যাবেন। রুম তো অনেকগুলোই দেখালাম, এবার চলুন এর ছাদের কন্ডিশনটা একটু আপনাদের দেখে নিয়ে আসি, যেখানে জামা কাপড় এবং রান্না বান্নার ব্যবস্থা করা যায় সকল কিছুই। চলুন এই ছাদের সে ধরনের কীরকম ব্যবস্থা রয়েছে ছাদে, তো সেইগুলোও দেখে আসি। ছাদের দরজা, স্পেসটা দেখুন অনেকটা বড়। যারা বাস পার্টি আছেন বা অনেক লোকজন আসবেন, তারা কিন্তু এখানে রান্নাবান্না করে সবাই একসাথে বসে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। সত্যি জায়গাটা দারুণ। এটা কিন্তু পুরীতে অন্যান্য হোটেলে কিন্তু এই সুবিধাটা আপনারা পাবেন না বলে আমার মনে হয়। আর এখানে যে ফাঁকা জায়গা রয়েছে, এখানে আপনারা জামা কাপড় অন্যান্য সকল কিছু রোদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এই জায়গাটা কিন্তু দারুণ। আমি আপনাদের বারবার বলি, যারা বাস পার্টি বা বড় ফ্যামিলি আসতে চান একসাথে বসে খাওয়ার জন্য যে সুব্যবস্থা, সেটি কিন্তু এই রঘুবীর নিবাসে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্পেসটা অনেকটাই বড়। এই হোটেলটা কিন্তু সি ফেসিং পুরোপুরি না হলেও আপনারা কিন্তু এই হোটেলের ছাদে বসে সমুদ্রের ভিউটা এনজয় করতে পারবেন। দেখুন পুরো সমুদ্র একদম, এই ছাদে বসেই আপনারা এই সমুদ্রটা একদম এনজয় করতে পারবেন, বেশ ভালো।
আর এই রঘুবীর নিবাস যে হোটেলে সবচাইতে বড় সুবিধা, এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। যারা বয়স্ক বা যারা অসুস্থ তারা কিন্তু আসলে এই সিঁড়ি ভেঙে ওঠার আপাতত প্রয়োজন নেই, একদম লিফটে করেই আপনারা দোতলা হোক তিনতলার হোক যে কোনো জায়গায় হোক, আপনারা ফার্স্ট ফ্লোর হোক সেকেন্ড ফ্লোর হোক যে কোনো স্থানে যে কোনো সময় আপনারা আসতে পারবেন এই লিফটে করে। তো সুতরাং এই হোটেলে আসলে আপনারা নিশ্চিন্তভাবে ভালো সার্ভিস পাবেন। তো রিসিপশনে চলে আসলাম। তো এই প্রপার্টিতে অনার রয়েছে। তো দাদা নমস্কার। তো দাদা প্রথমে আপনার নামটা জানতে চাইবে একটু। আমার নাম অসীম কুমার ঘোষ। দাদা এই প্রপার্টিতে মোটামুটি কতগুলো রুম রয়েছে এসি নন এসি মিলিয়ে? আমাদের এসি নন এসি মিলিয়ে আপনার 65টা রুম। আচ্ছা, এক্ষেত্রে ভাড়া কীরকম পড়ে? এখানে অফিস যখন মার্কেট খুব খারাপ থাকে তখন 690 টাকা, আর যখন লোক থাকে তখন রেট বাড়ে, সিজন হিসাবে ব্যবসা। এখানে কোনো টুরিস্ট নিয়ে ব্যবসা, এখানে রেট কোনো সবসময় এক থাকে। আচ্ছা, যদি কেউ যদি কেউ দাদা পেইড নিয়ে আসতে চায় সেটা কি অ্যালাউ আছে? হ্যাঁ অ্যালাউ, কোনো অসুবিধা নেই। আপনারা দায়িত্ব আনবেন, আপনার দায়িত্ব মানে সিঙ্গেল পার্সন যদি আসে? সিঙ্গেল পার্সন আমরা অ্যালাউ করি না, দুজন ছাড়া আমরা কোনো অ্যালাউ করি না। আর প্রত্যেকের আইডি দরকার, আইডি হলে। আচ্ছা, সেক্ষেত্রে কি আইডি প্রুফ দিতে হবে আর কি? আধার কার্ড বা অরিজিনাল আইডি, প্রত্যেকের আইডি প্রুফ দরকার। আইডি প্রুফ না আমরা কোনো অ্যালাউ করি না। আচ্ছা, সড়কদার বেস থেকে এটার দূরত্ব কতটুকু মোটামুটি? 2 মিনিট। 2 মিনিট। ছাদ থেকে আপনি আরামসে সমুদ্র দেখতে পাবেন, আপনি দেখিয়ে থাকবেন। আচ্ছা, আপনাদের এই হোটেলে কি কি ফ্যাসিলিটি রয়েছে দাদা? সব প্রতি ফ্লোরে অ্যাকোয়াগার্ড আছে, প্রতি রুমে টিভি আছে, কিচেন আছে, আর এমনি পুজো দেওয়ার জন্য কি ব্রাহ্মণ আছে, পান্ডা আছে। পান্ডার ব্যবস্থা রয়েছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এমনি এখানে কি কোনো রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপার? আমাদের বিল্ডিং এর সামনেই 3টে রেস্টুরেন্ট। আচ্ছা, যেটা ওই বিদেশ ঘর মাসির ঘর যেটা রয়েছে আর কি। আচ্ছা, এখানে বেরোলেই 3টে। আচ্ছা, এখানে কি ওয়াইফাই কোনো ব্যবস্থা আছে? ওয়াইফাই আপনি খালি কাউন্টারে পাবেন, কোনো রুমে পাবেন না। রুমে যারা বলে তারা দিতে পারে না, খালি মিথ্যা কথা করে লোকেতে বোঝায়। কোনো রুমে ঠিকমতো হয় না। আর দাদা এই রান্না বান্না করার যে সামগ্রীগুলো এগুলো কি আপনারা দিয়ে থাকেন না আলাদা ভাবে আসতে হবে? গ্যাস, ওভেন, বাসন আপনারা সব ভাড়া করে আনতে হবে। রুমবাই আছে, রুমবাইটা দেখিয়ে দেবে আপনাকে, ওখান থেকে নিয়ে করবেন। আচ্ছা আচ্ছা, আর যদি দাদা কেউ আসতে চায় সেক্ষেত্রে কি আগে ভাগে অ্যাডভান্স করতে হবে? হ্যাঁ অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, সেই ডেট কোনো অ্যাডভান্স না করবেন কোনো রুম কনফার্ম হবে না। আচ্ছা, যদি অ্যাডভান্স করার পর কোনো কারণে যদি টুরিস্টের সমস্যা হয় সেটা কি রিফান্ড হয় না? অ্যাডভান্স যা করে থাকবেন তার 50% রিফান্ড পাবেন। 50% পাবে। অথবা যদি ডেটটা চেঞ্জ হয় তাহলে? ডেট চেঞ্জ হলেও আপনার ক্যান্সেল করে করতে হবে, কারণ সেই ডেটে আমাকে রুম থাকবে কি না, কি রেট থাকবে আমি তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তখন বলবো। যদি সেম রেট থাকে তাহলে আমরা ডেট চেঞ্জ করে দেবো। যদি রেট বেশি থাকে তখন আপনাকে অসুবিধা হতে পারে, তখন আমরা আপনাকে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে আপনি আবার নতুন করে করবেন। ওকে দাদা, ধন্যবাদ। আমি চলে আসলাম 201 নম্বর রুমে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মাদুর রয়েছে, 3টে চেয়ার রয়েছে, একটি টি টেবিল রয়েছে, একটি জগ রয়েছে, আর টিভি রয়েছে। এটা বেশ ভালো। আর এটা কিন্তু নন এসি রুম, আর ডবল বেড রয়েছে, মানে 3জন 6জন অনায়াসে থাকতে পারবে। আর বেডগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। আর এদিকে মিরর রয়েছে। আপনারা যদি ব্যাগপত্র লাগেজ রাখার জন্য কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারেন। এবং এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, পাকা সুইচ রয়েছে, বেশ ভালো। যারা আর কি বড় ফ্যামিলি 4 থেকে 6 জন আসতে চান তারা এই ধরনের রুম সিলেক্ট করতে পারেন। আর এই ধরনের রুমের সবচেয়ে বড় বেনিফিট বা সুবিধা হলো এই রুমগুলো নন এসি হওয়া সত্ত্বেও এই রুম কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এখানে রয়েছে জামা কাপড়ের জন্য হ্যাঙ্গার। যারা ধূমপান করেন তাদের জন্য রয়েছে অ্যাস্ট্রারের ব্যবস্থা, এটাও ভালো বেশ। এবার চলুনের বাথরুমটা দেখে আসি। হলো বাথরুম, বাহ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন। ম্যাক্সিমাম রুমগুলোতে দেখলাম ওয়েস্টার্নের ব্যবস্থা রয়েছে, এটা খুব ভালো। আর প্লাস রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, মগ বালতি রয়েছে, বেশ ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আমি 100-তে 100 দেব। চলে আসলাম 204 নম্বর রুমে। এখানেও 2টো চেয়ার রয়েছে, একটি টি টেবিল রয়েছে, একটি জলের ঝগ রয়েছে। আর এখানে 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। চার্জিং পয়েন্ট রয়েছে, পাকা লাইটের সুইচ রয়েছে। আর এই জায়গাটাতে কিন্তু আপনারা ব্যাগ লাগেজ এগুলো রাখার জন্য ব্যবহার করতে পারেন। আর এদিকে রয়েছে একটা বড় একটি মিরর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেও রয়েছে চার্জিং পয়েন্ট। আর এখানে রয়েছে ছোট্ট একটা বারান্দাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে জামা কাপড় আপনারা রোদে শুকাতে পারেন। আর এইখানেও কিন্তু রান্নাবান্না করার জন্য রয়েছে সুব্যবস্থা। আর ভিতরে দেওয়া রয়েছে একটি ডাস্টবিন, বেশ ভালো। আপনারা আসলে এখানে ছোট্ট রুমের মধ্যে রান্নাবান্না করে একদম নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারবেন। এটাও রয়েছে ওয়েস্টার্ন,
প্লাস রয়েছে, জামা কাপড়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, লাইট তো রয়েছে, প্রত্যেকটায় লাইট রয়েছে ঠিকঠাক। আর শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে মগ বালতি, বেশ সাবান রাখার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত। আমি যতবার এসেছি ততবারই এই হোটেলেই আমার আস্থানা। এর সার্ভিসটাকে এতটাই ভালো আর এদের স্টাফদের ব্যবহার অত্যাধিক ভালো, যার কারণে আমার সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। তো আপনারা পুরীতে আসলে আমি এর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এরপর আসলাম 110 নম্বর রুমে। এটি সম্পূর্ণ এসি রুম। এখানে দুটো চেয়ার রয়েছে, একটি টি টেবিল রয়েছে, টিভি রয়েছে, আর এসি রয়েছে, প্লাস এর সাথে কিন্তু পাখাও রয়েছে। এটি একটি প্লাস পয়েন্ট। আর দুটো বড় বড় সাইজের খাট রয়েছে, মোটামুটি 6 জন অনায়াসে থাকতে পারবে। কিন্তু আমার মনে হচ্ছে এখানে 4 জন থাকতেও সমস্যা হবে না। এই খাটটায় বেশ বড় অনেকটাই, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, একটি জলের ঝক রাখা রয়েছে, আর এখানে আপনারা ব্যাগ লাগেজ রাখার জন্য এটা ব্যবহার করতে পারেন এই স্পেসটাকে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রঘুবীর নিবাসের বেশ অনেকগুলো রুম রয়েছে, তার মধ্যে যতগুলো খালি রুম রয়েছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন এবার এর বাথরুমটা দেখে আসি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও একটি বেসিন রয়েছে, বালতি মগ রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, প্লাস রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে। আর এটার স্পেসটা কিন্তু অন্যান্য বাথরুমের থেকে অনেকটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি। তো এই হলো রঘুবীর নিবাসের A to Z ইনফরমেশন, আর এর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি এই পর্যন্তই। পুরীতে আসলে আপনারা আসতে পারেন, খুব ভালো সার্ভিস পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। জয় জগন্নাথ।